খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন লোকটার ডান চোখ পুরোপুরি বন্ধ থাকলেও বাঁ চোখ সামান্য খোলা। এভাবে অচেতন শুয়ে থাকা সত্ত্বেও লোকটা যে মরে যায়নি তা বোঝা যায় তার গর্তে ঢোকা পেট, পাজরা বেরোনো বুক ও কণ্ঠনালীর ওঠানামা দেখে। মুখ ও গায়ের ঘায়ে মাছি বসলে হঠাৎ কখনো কেঁপে ওঠা দেখে। মথুরানাথকে দেখে সেখানে জড়ো হওয়া লোকগুলির আলোচনা থেমে গিয়েছিল। পথ চলতি আরও একজন এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে। সামান্য ঝুঁকে দেখা অবস্থা থেকে সোজা দাঁড়িয়ে হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন মথুরানাথ। এই রাস্তা দিয়েই ভোরে গঙ্গা স্নানে গিয়েছিলেন তিনি, তখন চোখে পড়েনি। তারপরেই তার মনে হলো কৃষ্ণপক্ষ চলছে। যে সময় তিনি গিয়েছিলেন তখন চারিদিকে ঘন অন্ধকার। নিজেকেই হাঁটতে হয়েছিল সাবধানে। এমনও হতে পারে দেহটা তখনও এইভাবেই পড়েছিল এখানে। আশেপাশের লোকগুলির মুখের ওপর চোখ বুলিয়ে মথুরানাথ জিজ্ঞেস করলেন, কব সে গিরা হ্যায় ইহা পর? কিয়া মালুম পণ্ডিতজি? একজন বলল, হাম তো বাস আভি আভি দেখা। আর একজন বলল, বিচারা করিব মরনে ওয়ালা হ্যায়। ऐसे मत बोलो बाबुआ, দ্বিতীয় ব্যক্তিকে বললেন মথুরানাথ। শ্বাস ঠিক হ্যায়, জীবিত হ্যায়, अभी হাসপাতাল মে লে জানা চাহিয়ে, বাচ যায়েগা। তখন প্রায় সকলেই মাথা নাড়ল গুঞ্জন তুলে। যে যুবকটি সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল এবার তার দিকে তাকালেন মথুরানাথ। কি নাম ছে? জি गिरधारी। तो ऐसे करो गिरधारी बाबुआ, पुलिस चौकी में जाकर बोलो एक बेहोश मरीज गिरा हुआ है इधर, जरा अस्पताल में जाने के बंदोबस्त करे। जी मैं तो स्टेशन जाएंगे, ट्रेन पकड़ना है। एक ही तो रास्ता, बस खबर ही न देना है। 2 मिनट का बाद जाओ बेटा, फुर्ती से जाओ। সাইকেল নিয়ে গিরিধারী চলে যাবার পর খানিক অন্যমনস্ক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলেন মথুরানাথ। লোকটাকে দেখলেন আবার। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মাছির সংখ্যা। সাধারণ মাছির সঙ্গে একটা দুটো নীল ডুমো মাছিও চোখে পড়ল। ডান চোখের পাতায়, ঠোঁটের পাশে, বুক, হাত, পেট, অন্ডকোষ, এখন তাদের বিচরণ সর্বত্র। মুহূর্তের জন্য শরীরটা কেঁপে উঠেই স্থির হয়ে গেল আবার। ঠোঁট দুটো ফাঁক হতে হতেও হলো না। লোকটা কি পিপাসার্ত? কণ্ঠনালীর স্থিরতা দেখে সেরকম কিছু অনুমান করা গেল না। গাঢ় নিঃশ্বাস পড়ল মথুরানাথের। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলেন যেন, হে রাম, হে কৃষ্ণ, মুমূর্ষুর এই নিয়তি সজীব মানুষকে দেখতে হয় কেন? চারিদিকে এত মানুষের মধ্যে এই হতভাগ্যের কি কেউ নেই যে ওর নিজের? এভাবে পড়ে থেকে কোন শান্তি পাবে? তারপর ভাবলেন, তার নাম বললে চোখ থেকে নিশ্চয়ই ছুটে আসবে পুলিশ, গরুর গাড়ি বা মালটানা রিক্সা, যাতেই হোক তুলে একটা ব্যবস্থা করে নিয়ে যাবে হাসপাতালে। আশা করা যাক, হয় সুস্থ হবে, না হয় মৃত্যুই গ্রহণ করবে ওকে। জীবন এর বাইরে চলে না। এরপর বাড়িতে ফিরলেও মনটা বিমর্ষ হয়ে থাকলো মথুরানাথের। অন্যদিন বাড়ি ফিরে যা যা করেন ও যেভাবে, আজও সেই সব সেইভাবে করলেও চিড় খেলো একাগ্রতা। টিউব কলের সামনে দাঁড়িয়ে শুদ্ধ গামছায় হাত পা মুছতে মুছতে দয়ারামকে বললেন, सुनो जी, रास्ता में बड़े पेड़ के पास एक बेहोश आदमी गिरा हुआ है। पुलिस चौकी में खबर भेजा गया अस्पताल ले जाने के लिए। जाओ देखो जरा, अगर उसे प्यास लगा है तो हल्का से 1-2 बूंद पानी देना मुँह में, अभी अभी जाना। দয়ারাম
মথুরানাথের অনুগত, কখনো অবাধ্য হয় না। তবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কোন জাত হ্যায় মালিক? মথুরানাথ চলেই যাচ্ছিলেন, ফিরে দাঁড়ালেন। সামান্য বিরক্তি ফুটল কোমল মুখে। मरीज के भी जात होता है क्या? एक बेचारा मनुष्य, उसे पानी पिलाना धर्म है। খড়ম ঠুকতে ঠুকতে পুজোর ঘরের দিকে চলে গেলেন মথুরানাথ ধ্যানস্থ হতে। জন্ম ও মৃত্যু সম্পর্কে কৌতূহল আছে রামপুরের মানুষের, কিন্তু আগ্রহ নেই কোনো। সেই দাঙ্গার সময় 4 দিনে দুপক্ষ মিলিয়ে 33টা লাশ পড়ার পর এবং 18 জন জখম হবার পর একটু ভয় ভাবনা আশঙ্কা দেখা দিয়েছিল। তারপর আবার যে কে সেই। কলেরা কি ধরা না পড়া, অন্য কোনো অসুখে, কি ফোতা ভগন্দর সেপটিক হয়ে বা নিতান্তই বার্ধক্যজনিত রোগে নিয়মিত কিছু মানুষ না মরলে রাম নাম সত্যায় ধ্বনি ভুলে যাবে লোকে। যেন সেই জন্যেই মানুষের মৃত্যু হয় এখানে, উদ্বেগহীন সহজে। জমি বা রান্ডি নিয়েও খুনোখুনি হয়, তবে ক্বচিৎ। রামজি ভরসা। পুলিশ কাজে দম পায় না। চোরের চুরির বখরা নেয়, গা ডলায়, গা টেপায় তাকে দিয়ে, জল তোলায় কুয়ো থেকে, বেগরবাই না করলে ছেড়ে দেয় 2 দিন পরে। দাঙ্গার প্রথম 2 দিনেই খুন হয়েছিল 29 জন। পাটনা থেকে রিজার্ভ পুলিশ এসে অবস্থা সামাল দিয়েছিল। সেই থেকে কাজ না করার ব্যাপারে তারা আরও নিশ্চিন্ত। হাসপাতালও তেমনি। সুপারিনটেন্ডেন্ট ডাক্তারের সাইকেলের টায়ার পাংচার হলে সেটা না সারা পর্যন্ত গালাগালি দেয় সরকারকে। তখন তার ও তার অ্যাসিস্ট্যান্টের ফুরসত হয় না রোগী দেখার। যে 20-22টা বেড আছে সেগুলো রোগীর চিকিৎসার জন্যে যত না, তার চেয়ে বেশি শুয়ে থাকার জন্যে। ডাক্তারবাবুর আত্মীয় স্বজন এলে এবং কোয়ার্টার্সে জায়গা অকুলান হলে হাসপাতালের 2-1টা বেড খালি করে শুতে পাঠানো হয় তাদের। ছোটোখাটো অসুখের চিকিৎসা হয় বটে, কিন্তু কেস একটু জটিল মনে হলেই চোখ বন্ধ করে চালান কেটে দেওয়া হয় ভাগলপুরের সদর হাসপাতালে নিয়ে যাবার জন্যে। পুজোর ঘর থেকে বেরিয়ে খাটিয়ায় বসে দুধ খেতে খেতে দয়ারামের খোঁজ করলেন মথুরানাথ। সে এসে খবর দিল লোকটার মুখে কয়েক ফোঁটা জল সে দিয়েছে বটে, কিন্তু তার বেশিটাই গড়িয়ে পড়েছে 2 ঠোঁটের পাশ দিয়ে, মুখে নেয়নি। বলল গিরিধারী জানিয়ে গেছে পুলিশের আসতে দেরি হবে। কিউ? চিন্তিত দৃষ্টিতে প্রশ্ন করলেন মথুরানাথ। क्या मालूम मालिक? दयाराम बोल, ऐसे ही बोला। वो हवलदार साहब को बहुत टट्टी हो रहा है काल रात से। चौकी में पुलिस कम छे। हु। দুপাশে 2 হাত ছড়ানো, কিছুক্ষণ মাথা ঝুঁকিয়ে বসে থাকলেন মথুরানাথ। তারপর বললেন, क्या देखा तुम? वो जिंदा है ना? जी मालिक, जिंदा तो है। ऐसे लगा कि मुंडी भी हिलाया। और क्या? जी वो खैनी वाला रघुनाथ कहा, अब घर आने के बाद पेशाब भी किया और लोग भी कहा। দয়ারামের কথায় চিন্তা বাড়ল মথুরানাথের। মুখে জল নিল না, অথচ বলছে পেচ্ছাপ করেছে। সমস্তই লোকটার সম্পূর্ণ অচেতন অবস্থা প্রতিপন্ন করে। যেটা আরও ভয়ের, যে ধরনের ঘায়ে সর্বাঙ্গ ছেয়ে গেছে লোকটার, তার ওপর ক্রমাগত মাছি বসলে, রাস্তার ধুলো পড়লে রোগ আরও জাঁকাবে। এসব শরীরের ভিতরের আরও বিষাক্ত কোনো অসুখের প্রভাব কিনা কে বলবে। দয়ারামের কথা শুনে মনে হলো বেশ কিছু লোক ভিড় করে আছে ওখানে। কি দেখছে ওরা? এরকম ধুকতে ধুকতে কখন মরে যায় অপরিচিত মানুষটা?
এভাবে কি মরতে দেওয়া যায় মানুষকে? বিপিন নেই এখানে, মামলা লড়তে গেছে পাটনায়। আজকালের মধ্যেই ফেরার কথা। ও থাকলে পরামর্শ করে একটা উপায় বের করা যেত। তাহলে কি জানকীনাথ চৌধুরীকে খবর দেবেন? রামপুরের এমএলএর ঘনিষ্ঠ জানকীনাথ ইচ্ছে করলেই একটা ব্যবস্থা করতে পারে, কিন্তু সে থাকে নাথচৌকের দিকে। বিকেলে যদিও নিজের গাড়ি চড়ে রোজই আসে এদিকে, ঢু মেরে যায়। এখন অতটা দূরে কে খবর দেবে তাকে? গয়ারামকে দিয়ে খবর পাঠালেও জানকীনাথ যে বাড়িতেই থাকবে তার নিশ্চয়তা কি? একটা অধৈর্য ভাব দেখা দিল মথুরানাথের মধ্যে। ঘাম এলো শরীরে। খাটিয়ার ওপর পড়ে থাকা হাত পাখাটা তুলে নাড়তে গিয়েও নাড়লেন না। হঠাৎ চেঁচিয়ে মেয়েকে ডাকলেন, বিন্দিয়া, ও বিন্দিয়া। বিন্দিয়া স্নানঘরে। পিছনের বাগানে ভিজে কাপড় মেলতে গেছে নিতা। যাতায় কলাই পিষছে লক্ষ্মী। বস্তা থেকে কুলোয় কলাই বের করতে করতে স্বামীর ব্যস্ত হাঁকডাক শুনে নিজেই বেরিয়ে এলো কৌশল্যা। ক্যা বাত হ্যায়, কুছ চাহিয়ে ক্যা? দরজার পাশে দাঁড়ানো স্ত্রীকে দেখতে দেখতে চিন্তাটা গুছিয়ে নিলেন মথুরানাথ। দুগো রুপয়া जरा ला दो, दयाराम को अस्पताल भेजना है। रिक्शा में जाएगा। अस्पताल? हाँ, बाहर पेड़ के पास एक बेहोश मरीज गिरा हुआ है। आखिर कोई तो ख्याल करेगा। ঘটনাটা লক্ষ্মীর মুখে আগেই শুনেছে ওরা। স্বামীকে চেনে, সুতরাং কথা না বাড়িয়ে টাকা আনতে ভিতরে গেল কৌশল্যা। দয়ারামকে হাসপাতালে খবর দিতে পাঠিয়ে ফতুয়া চড়িয়ে কাঁধে গামছা নিয়ে নিজেও রাস্তায় বেরিয়ে এলেন মথুরানাথ। অন্তত 20 বিভিন্ন লোক তখনও জড়ো হয়ে আছে ওখানে। তাদের মধ্যে দিয়ে ঝুঁকে গনগনে রোদের মধ্যে সেই ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করে সর্বাঙ্গে কম্পন অনুভব করলেন মথুরানাথ। সেই একই ভঙ্গি, কিন্তু অসংখ্য মাছিতে ছেয়ে গেছে লোকটা। বিশেষত বুক ও অন্ডকোষের দগদগে জায়গাগুলো যেন মৌমাছির চাক। মাছিতে প্রায় ঢেকে ফেলেছে ক্ষতগুলো। জমে আছে, উড়ছে, আবার এসে বসছে। মাছি চোখের পাতায়, পাঁজরের খাঁজে খাঁজে, ঠোঁটের ওপর। ওরই মধ্যে চোখে পড়ল বুকের অল্প ওঠানামা। দেখতে দেখতে চোখের পাতা ভিজে এলো মথুরানাথের। ওইভাবে দাঁড়িয়ে থেকেই কাঁধের গামছাটা টেনে নিয়ে ব্যস্ত হলেন মাছি তাড়াতে। গামছার হাওয়ার ঝাপটায় মাছুগুলো ওড়াওড়ি শুরু করতে ছোঁয়া বাঁচানোর ভয়ে তাড়াহুড়ো করে পিছিয়ে গেল লোকগুলো। মনে হলো আরাম পেয়ে লোকটা কেঁপে উঠল একটু, মাথাটাও কাত করল সামান্য। মথুরানাথ উঠে দাঁড়াতে ভিড়ের মধ্যে থেকেই একটি লোক মন্তব্য করল, अब तो फिर आपको गंगा में जाने पड़ेगा पंडित जी। क्यों? মথুরানাথকে বিরক্ত দেখে যে মন্তব্য করেছিল সে ভয়ে ভয়ে বলল, देखिए ना, अब पूरा मच्छी तो आफी का बदन में गया, राम जाने कौन जात। কথাটা ঠিকই। মথুরানাথ লক্ষ্য করলেন উড়ে যাওয়া মাছির অনেকগুলোই এখন এসে বসেছে তার ফতুয়া ও ধুতিতে, আবার ফিরে যাচ্ছে লোকটার গায়ে। কোনো জবাব না দিয়ে থমথমে মুখে বাড়ির দিকে এগোলেন তিনি। হাসপাতালে পাঠিয়ে কাজ হয়নি। দয়ারাম ফিরে এসে বলল, ডাক্তারবাবু अभी नहीं आया मालिक। डेपुटी बाबू भीतर था, भेंट नहीं हुआ। वो चौकीदार कहा कि आने से खबर देगा। মথুরানাথ জবাব দিলেন না। মুখটা আরও একটু চিন্তিত হয়ে উঠল শুধু। নিঃশ্বাস পড়ল ঘন হয়ে। এরপরেই একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন মথুরানাথ। বাড়ির মেয়েদের ডাকলেন। গয়ারামের ঘরের পাশের ঘরটা খালি পড়ে আছে। ঘরটা ঝেঁটিয়ে দিক লক্ষ্মী, খাটিয়া পাতুক,
লোকটাকে রাস্তা থেকে ঘরে নিয়ে আসবেন তিনি। মৃদু আপত্তি তুলল কৌশল্যা। শুনিয়ে জি আপ ব্রাহ্মণ হ্যায়। অন্যরকম দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন মথুরানাথ। अगर मनुष्य के सेवा ब्राह्मण के काम नहीं है तो आज से मैं शूद्र बनेंगे। এ কথায় হচকচিয়ে গেল সকলে। মথুরানাথের এমন মূর্তি, এমন চোখ মুখ কেউ দেখেনি আগে। যেটা আরও আশ্চর্যের, হঠাৎই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখের কোলবে। বিষণ্ণ হাতের উল্টো পিঠে সেটা মুছে নিয়ে তিনি উচ্চারণ করলে, হে রাম, হে কৃষ্ণ। नीता कौशल्यार पाशे गिये दाड़ालो। बिंदिया बोल्ल, आपका विचार सही है बाबूजी। आखिर वो तो एक आदमी है। जाओ दयाराम, बाबूजी के साथ जाओ, मैं इधर बंदोबस्त करती हूँ। অনুগত দয়ারাম দ্বিধা থাকলেও নিঃশব্দে অনুসরণ করল মথুরানাথকে। রামপুরের মানুষ এমন ঘটনা প্রত্যক্ষ করেনি আগে। ঘেউ, অচৈতন্য, জাতপাত না জানা একটি রাস্তার মানুষকে বুকে করে বাড়িতে তুলে নিয়ে যাচ্ছে দুজন মানুষ। তাদের একজন কিনা মথুরানাথ। দৃশ্যটা দেখে কেউ ভয় পেল, কেউ নাক কোচকালো ঘৃণায়। সংখ্যায় অল্প হলেও মাথাও নাড়ল কেউ কেউ। খবরটা চাউর হয়ে গেল চারিদিকে। লোকটাকে বাড়িতে এনে খাটিয়ার বিছানায় শুয়ে দিয়ে স্বস্তি বোধ করলেন মথুরানাথ। তিনি চিকিৎসক নন, কিন্তু শুশ্রূষা জানেন। ক্ষতস্থানগুলো সাবধানে মুছে বাটা চন্দনের প্রলেপ দিলেন সেখানে। জ্বরের হোমিওপ্যাথি ওষুধ দিলেন, তারপর চামচে করে দুধ খাওয়ালেন যতটা পারেন। স্নেহের হাত বোলালেন মাথায়। লোকটার উলঙ্গ দেহের ওপর ঢাকা পড়ল পরিষ্কার চাদরের। নাকের কাছে হাত এনে অনুভব করলেন নিঃশ্বাস সহজ হয়েছে অনেকটা। তখন নিশ্চিন্ত হয়ে টিউব কলের জলে স্নান করতে গেলেন তিনি। দুপুরে আরেক দফা ওষুধ আর দুধ খাইয়ে মনে হলো কিছুটা তেজ এসেছে লোকটার শরীরে। তখন নিশ্চিন্তে ঘুমোতে গেলেন তিনি। বিকেলে কানাইয়ালালজি, জানকীনাথরা এসে সব দেখে শুনে মাথা নাড়ল। যে যাই বলুক, কাজটা ঠিকই করেছেন মথুরানাথ। রামপুরের পুলিশ আর হাসপাতাল নিয়ে কিছু করা দরকার, বললেন জানকীনাথ। এমন অব্যবস্থা চলতে দেওয়া যায় না। যাক, লোকটার জ্ঞান ফিরুক, তারপর তিনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেন। বিপিন ফিরল সন্ধ্যের পর। মামলায় জিতে খুশি, কিন্তু মথুরানাথের কাণ্ড দেখে খুশি হয়েছে মনে হলো না। প্রায় ঠাট্টার গলায় বলল, ইয়ে তো করিব মাহাত্মাজি কো কাম হো গিয়া। ইয়ে সন্দেশ রাষ্ট্রপতিকে পাস জানা চাহিয়ে। ছেলের মুখে এমন কথা আশা করেননি মথুরানাথ। ব্যথিত চিত্তে হাসলেন তিনি। তো তুম মেরা পুত্র নেহি হো। आप गलत समझ रहे हैं बाबूजी, मैं आप ही का पुत्र हूँ। लेकिन रामपुर के आम जनता आपका पुत्र नहीं है। अगर होता तो पिछले वाला दांगा नहीं होता। মথুরানাথ চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর আত্মবিশ্বাসে রিজু গলায় বললেন, শায়দ, लेकिन मेरा धर्म मुझे ही पालन करना होगा। পরের দিন ভোরে যথারীতি গঙ্গা স্নানে গেলেন মথুরানাথ। ফিরেও এলেন, কিন্তু বাড়ির কাছে এসেই থমকে দাঁড়ালেন তিনি। গতকাল যেমন দেখেছিলেন তেমনি দেখলেন বেশ কিছু লোক জড়ো হয়েছে বাড়ির সামনে। সকালের রোদ তখন উজ্জ্বল হচ্ছে ক্রমশ। সেই আলোয় দেখলেন একটা মোটরও দাঁড়িয়ে আছে ওখানে। চেনা লাগলো। কি ব্যাপার বুঝলেন না। কিছুটা বিস্মিত, কিছুটা চিন্তিত হয়ে ধীর পায়ে বাড়ি ফিরলেন তিনি। যারা দাঁড়িয়েছিল তারা কিছুই বলল না। খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে অবাক হলেন মথুরানাথ। জানকীনাথ কথা বলছেন বিপিন আর বিন্দিয়ার সঙ্গে। তাকে দেখেই ওরা চুপ করে গেল। क्या बात है जानकीनाथ जी, आप इतना सुबह?
গঙ্গা জলের পাত্রটি মথুরানাথের হাত থেকে নিয়ে ভিতরে চলে গেল বিন্দিয়া। জি আনে হি পড়া। জানকীনাথ তাকালেন বিপিনের দিকে। তুম বলো বিপিন, আপ বৈঠিয়ে না পণ্ডিতজি। মথুরানাথ বসলেন না, সন্দেহের চোখে তাকালেন বিপিনের দিকে। বাবুজি, ইতস্তত করে বলল বিপিন, वो आदमी को अभी हटाना होगा घर से। क्यों? কারণ ও মুসলমান है। স্তম্ভিত চোখে বিপিনের মুখের দিকে খানিক তাকিয়ে থাকলেন মথুরানাথ। তারপর জিজ্ঞেস করলেন, क्या वो होश में आया है? जी नहीं। जानकीनाथ बोल, लेकिन सारे और लोग ऐसे ही कह रहा है। वो नंगा था, बदन में पहचान भी था। मथुरानाथेर मुखे कथा फुटल ना। ये सच है बाबूजी। विपिन बोल, कल रात दयाराम बोला था हमको, बेहोश में वो मरीज हाय अल्लाह बोला। कয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে সচেতন হলেন মথুরানাথ। ঠিক है, लेकिन वो एक बेहोश मनुष्य भी तो है। अभी आराम होने दो, फिर चला जाएगा। मेरा धर्म ऐसे ही कहता है। आपका धर्म आप ही को रहने दीजिए पंडित जी। कठिन गलाय एबार बोल्लो जानकीनाथ। सिचुएशन कुछ खराब लगता है। क्या आप रामपुर के नहीं जानते हैं? क्या आप चाहते हैं कि इधर हमला शुरू हो जाए, फिर एक रायत लगे? তখন স্তব্ধতা ছড়িয়ে পড়ল ঘরে। जानकीनाथ बोल, वो मरीज का बंदोबस्त मैं ही करूँगा। आपको कोई हानि नहीं होगा। आप आराम कीजिए, पूजा पाठ कीजिए, ये छोटी सी बात है। সম্ভবত তাই, সামান্য ঘটনা এটা। তবু বড় একটা নিঃশ্বাস সংবরণ করলেন মথুরানাথ। অদ্ভুত শারীরিক অস্বস্তিতে ঘোর লাগলো তার। কান গরম, জ্বালা করে উঠল চোখের কোণ দুটো। নামাবলীর ভিতর দিয়ে পৈতে স্পর্শ করে শিথিল ঠোঁট নেড়ে নিঃশব্দে উচ্চারণ করলেন তিনি, হে রাম, হে কৃষ্ণ। তার পরের ঘটনাগুলো ঘটল খুবই স্বাভাবিকভাবে। মথুরানাথ পা ধুলেন, গা মুছলেন, পুজোর ঘরে গেলেন, দুধও খেলেন। কোনো প্রশ্ন করলেন না কাউকে। যেন একটু আগেকার অভিজ্ঞতা ভুলে গেছেন তিনি। যেন প্রতিদিনের মতো আজও আরও একটা দিন মাত্র। রোদ আছে, হাওয়াও আছে, সবই প্রকৃতস্থ। সামান্য গাম্ভীর্য আর অন্যমনস্কতা ছাড়া আর কোনো ভাবান্তর ঘটল না তার। কৌশল্যাকে চিন্তিত দেখে বিপিন বলল, बाबूजी अपना धर्म पालन किया, बाकी जो सब और लोग किया, बस यही तो हुआ। क्या बाबूजी भी नहीं समझते हैं ये सब? কৌশল্যা ভাবলেন হয়তো বিশেষ কোনো পরিবর্তন তো তিনিও লক্ষ্য করছেন না মথুরানাথের মধ্যে। পরদিন ভোরের অন্ধকারে প্রতিদিনের মতো গঙ্গা স্নানে বেরোলেন মথুরানাথ, আর ফিরলেন না। খবরটা রটনা হতে দেরি হলো না। বিপিন, দয়ারাম সহ গোটা রামপুরের মথুরানাথের পরিচিত সব মানুষ ছুটল পীরপুর ঘাটের দিকে। দেখল একটু বা ঢেউয়ের আলোড়ন তুলে ধীর গতিতে বহে চলেছে গঙ্গা। গভীর টলটলে তার জলে তীরের মানুষের প্রতি কোনো মনস্কতা নেই। কোথায় চলে গেলেন মথুরানাথ, কিভাবে গেলেন, কেউই জানতে পারল না তা। কদিন অপেক্ষা করার পরেও তার দেহ ভেসে উঠল না কোথাও। তখন লোকে বলাবলি করল, প্রকৃত হিন্দু এই মানুষটির ধর্মাচরণে ভুল ছিল না এতটুকু। গঙ্গাই আশ্রয় দিয়েছে তাকে। কথাটা মনে ধরেছিল জানকীনাথ ও রামপুরের অন্যান্য নামী মানুষের। নিজেদের মধ্যে সলা পরামর্শ করে এমএলএকে ধরে পীরপুর ঘাটের নাম পাল্টে দিল তারা। ঘাটের ভাঙা সিঁড়িগুলো বাঁধানো হলো নতুন করে। বড় বোর্ড পড়ল, মথুরানাথ ঘাট। তার নিচে ছোট কিন্তু স্পষ্ট অক্ষরে
কেবল হিন্দুও কে লিয়ে। সংক্ষিপ্ত করার জন্যে কেউ কেউ অবশ্য ওই ঘাটকে হিন্দু ঘাটও বলতো। নমস্কার। গল্প